ছেলেটা কে? নিশ্চয়ই আমার ক্ষতি করতে চায়। আমি যাব না। তুমি আর হাতি? ওকে ভয় পাচ্ছিলি? ওকে না, ভয় পাস না, ও আমাদেরই লোক। পিকনিকের দিন বোম প্ল্যান করার সময় আমি ওর সাহায্য নিয়েছিলাম। ছোটকা, ছোটকা তুমি এই কাজ করেছিলে? হে ভগবান! ছি 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 ছি, ছোটকা আমি ভাবতেও পারছি না তুমি এরকম একটা কাজ করতে পারো। ছি। আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি অন্যায় করেছি, আমি তাই ক্ষমা চাইছি। নিজের আত্মীয়রা যখন বিপদে পড়ে চোখের সামনে দেখি, তখন সত্যি সত্যি মাথা ঠিক রাখা খুব মুশকিল হয়ে যায়। আমারও তাই হয়েছিল। আমি সত্যি আমার মাথা ঠিক ছিল না তখন। আসলে আমি একটা জিনিস ভাবতাম যে যুদ্ধক্ষেত্রে কোনো নীতি কথা চলে না, নীতি কথা অচল। কিন্তু সেটা ভুল। তুই আমার থেকে ছোট হয়েও তুই আজকে আমাকে সেই শিক্ষাটা দিলি যে হ্যাঁ, হয়তো যেমন তেমন করে যুদ্ধ জেতা যায়, কিন্তু সেটা ভীষণ সাময়িক, মানে এটা দীর্ঘদিন স্থায়ী হয় না। এই শিক্ষাটা আমি তোর কাছ থেকে পেয়েছি। ছোটকা, তোর রাস্তাই ঠিক রাশি, তোর রাস্তাটাই ঠিক। হ্যাঁ দিদি, আসলে কাকাও এই কাজটা করার পরে মাঝে মাঝে আমার কাছে আফসোস করতো। আর আমি তোমাকে ওইদিকে আড়ালে ডাকছিলাম যে এই টাকাগুলো দেব বলে। এই তুমি এতগুলো টাকা কে, মানে কোথা থেকে পেলে? এই টাকাগুলো আমাকে একজন আগাম দিয়ে গেছে, তোমাদের দুজনকে, মানে তোমাকে আর উজ্জ্বল দাদাকে মারার জন্য। এই টাকাগুলো কে দিয়েছে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। কে, কার সাথে কথা বলবো? শান্তনুদা। কে শান্তনুদা? আমি চিনি না, জানি না, কেন কথা বলছো? শান্তনুদা আমার অফিসের একজন সিনিয়র কলিগ, যার মেয়ের বিয়েতে 1 লাখ টাকা ধার দিয়েছিলাম, সেটা শোধ করেছে। কথা বলে কনফার্ম হয় না। কথা বলো। আরে প্লিজ গো হেড, রিং হচ্ছে। কেউ কথা বললে না? কেটে দিলে কেন ফোনটা? কারণ আমি আমার দেবকে বিশ্বাস করি। আমি জানি আমার দেব আমাকে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। তাহলে এতক্ষণ সন্দেহ করছিলে, এখনো সন্দেহ করছো না, তাই তো? আমি শুধু আমার দেবকে খুঁজছি, আমার পুরনো দেবকে। বিশ্বাস করো, তুমি 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 আজকাল আমার ফোন রিসিভ করো না। তুমি শুধু টাকার পিছনে কেন দৌড়চ্ছ? আমি কিছু চেয়েছি তোমার কাছ থেকে, বলো। কিন্তু আমি তো দিতে চাই অশ্মি, আমি তো তোমায় দিতে চাই। আমি হয়তো তোমার মমের মতো তোমাকে অত সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, কিন্তু আমারও তো ইচ্ছে করে, আমার সামর্থ্যের মধ্যে এই সুখ স্বাচ্ছন্দ্যটা আছে, সেটা আমি তোমাকে দিই। তুমি প্লিজ প্লিজ আমার সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবো না, আমাদের দুজনের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবো। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না দেব। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি দেব, আমি আমার পুরনো দেবকে ফিরে পেতে চাই। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই আমরা সারা জীবন যেন এরকম ভাবে কাছাকাছি থাকতে পারি। প্লিজ দেব। তাহলে তোমায় সরি বলতেই হয়। সরি, আই এম রিয়েলি সরি। আমি তোমায় সুখ দিতে গিয়ে দুঃখ দিয়ে ফেলেছি। আই এম সরি। ছোটকা,
একটা কথা আমি বুঝতে পারছি না, ও যে আমায় এতগুলো টাকা দিচ্ছে, আমি এগুলো নিয়ে কি করব বলো? এই টাকাগুলো তুমি বস্তির উন্নয়নে খরচ করো, আর এই কাজে আমরা সবাই তোমার সাথে থাকবো। কি দেখছো দিদি? কি হলো দিদি, আমার উপর রাগ করেছো? এই টাকাটা নেবে না? টাকাটা রাখ তুই, 2 দিন পর বস্তির রেজিস্ট্রি আছে, তখন কাজে লাগবে এটা। ওই তো বললোই এই টাকাগুলো এগুলো তোর কাছেই রাখ, বুঝলি? আর আমাদের তো এখন কোনো চিন্তা নেই, তুই তুই যখন এসে গেছিস তখন আমাদের সব হবে রাশি, তাই না? নে, নে। আর আর তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না। আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা সবাই মিলে নাইট গার্ড দেবো এখানে, এরপর দেখি তোমার কে ক্ষতি করে। উজি ওই ভালোবাসার জন্য আমাকে ছেড়ে গেছে, কিন্তু এখন আমার ভালোবাসার টানেও আবার আমার কাছে ফিরে আসবে। অসাধারণ আপনার লড়াই করার ক্ষমতা, হেরেও হার না মানার মনের জোর, অসাধারণ। আর কত মা, আর কোথায় গিয়ে থামবেন আপনি? এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো আপনি ভাবছেন ওদের দুজনের মাঝখানে গিয়ে দাঁড়াবেন? সেই মুখ আছে আপনার? তুমি ঘরে যাও পরমা। আমাদের এই থাকাটাকে কি থাকা বলে মা? সারা জীবন খালি কি পাননি কি পেতে হবে সেই হিসেব করে গেলেন। কি লাভ হলো মা এসব করে? আজ এত কিছুর পরেও আপনার ভাড়ার একেবারে শূন্য, চারপাশে আপনার নিজের বলতে কেউ নেই, আপনি একেবারে একা মা। রাশি অনেকদিন আগেই বলেছিল খুব সাবধান, এরকম একটা দিন আসতে চলেছে। আমার অবাক লাগছে এটা ভেবে যে সেই দিনটা এসে গেছে আর আপনি সব জেনেও বুঝতে চাইছেন না। সবই বুঝতে পেরেছি, শুধু এটাই বুঝতে পারিনি যে আমার নিজের সন্তান আমার সঙ্গে ট্রেচারি করবে। আপনার তো গর্ব হওয়া উচিত, আপনার ছেলে উজি এত বড় একটা কাজ করেছে। বড় কাজ? নিজের মামকে ছেড়ে চলে যাওয়াটা বড় কাজ? বড় কাজ তোমার কাছে? কোথায় যাবে ওর মমকে ছেড়ে? কোথায় যাবে? ঠিক ফিরে আসবে ওর মমের কাছে, ও ফিরে আসবেই। আপনি যদি সত্যিই চান উজি ফিরে আসুক তাহলে ওকে জোর করবেন না। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মা, আর এমন কোনো কাজ করবেন না যাতে আর কাউকে হারাতে হয়, কারণ এখনো একজন আছে যে আপনাকে সম্পূর্ণ আলাদা মানুষ বলে মনে করে। তোজো মনে করে তার দিদুন এই সারা পৃথিবীতে সব থেকে ভালো, সব থেকে বেস্ট। তার গ্র্যানি একজন সুপার ওম্যান। হ্যাঁ মা, তোজো মনে করে আপনি বেস্ট। সেড, সেড, হ্যাঁ মাম বলো, কি হয়েছে? ওকে আমার ঘর থেকে নিয়ে যা। মন, কি হয়েছে? এনি প্রবলেম? হত প্রশ্ন করছো কেন? আমি তো বললাম ওকে নিয়ে যাও। টেক হার অ্যাওয়ে। সময় করে আমার
কথাটা একটু ভেবে দেখবেন মা, যাতে আরো খারাপ দিন দেখতে না হয়, প্লিজ। তোমাকে কি বললাম আমি, তুমি শুনতে পাচ্ছ না? আই সেড টেক হার অ্যাওয়ে, টেক হার অ্যাওয়ে। ইয়েস মাম, কাম ডাউন। চলে এসো বড় মা। কি হলো, চলো। আবার আবার আপনি আমার গায়ে হাত দিয়েছেন। আপনাকে বারবার বলেছি আপনি আমাকে ছোবেন না। মা মা, এই লোকটাকে আপনি বারণ করে দিন, এ যেন আমার কাছে আসার চেষ্টা না করে। আমি আগেও অনেকবার বলেছি, আর এটা আমার লাস্ট ওয়ার্নিং। বলে দেবেন। আজকে যা জম্পেশ খাওয়া দাওয়া হলো না দাদা, অনেকদিন পর আজকে একটু বেশি ভাত খেয়ে ফেলেছি। রান্নাটা যা হয়েছিল না। সে কি গো মেচকা, তুমি তো যেভাবে থালা চেটে চেটে খাচ্ছিলে তাতে তো মনে হলো 2-4 হাতা একটু বেশি হলে ভালো হতো। দুষ্টু দে মৌরি দে, মৌরি দে। আসলে বৌদির হাতের রান্না তো। বৌদি, বৌদি শোনো না, বলছি আমরা সবাই যা হাপুস হুপুস খেলাম তোমাদের জন্য ছিল তো বৌদি? খুব ভালো হয়েছিল গো সত্যি। মায়ের রান্নার হাতটা পুরোপুরি তুমি পেয়েছো। ভালো হয়েছে খুব। উজ্জ্বল, তোমার খেতে অসুবিধে হলো না? না মা, আমার কোনো অসুবিধা হয়নি। তুমি বললে হবে, ওটুকুনি খেলে পেট ভরে কারো? হ্যাঁ, আসলে বাড়িতে তো এত ছোট মাছ খেয়ে ওর অভ্যেসও নেই না। উজ্জ্বল, খারাপ লাগছে বলতে কি বলি বলো। আমাদেরও তো ইচ্ছে হয় আমাদের জামাইকে একটু ভালো মন্দ খাওয়াই, কিন্তু বুঝতে পারছো তো আমাদের। বাবা আপনি বিশ্বাস করুন, আজকে আমি কি খেলাম আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে সবাই মিলে একসাথে বসে খেতে পারলাম, এটা এখানে না এলে হতো না। এই দিনটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। খুব ভালো থাকো। দেখেছো তো, দেখেছো দাদা? আরে উজ্জ্বল আমাদের সেরকম জামাই নয়, ও হচ্ছে সদাশিব, সদাই শিব। আমার দে বলছে যে বিছানা করতে হবে, তো উজ্জ্বলকে কোথায় সাথে দেবো? বিছানাটা করে ফেলি। কোথায় শোবে? খাটে শোবে। হ্যাঁ, খাটের ধারে দিস, তাহলে উঠতে টুটতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, রেডি করো। তুমি না বললেও আমি বিছানা করবো। মা, আমি কিন্তু আজকে তোমার সাথে যাব। উজ্জ্বল, এসে থেকে তুমি অনেক কষ্ট করেছো। তোমাকে যে একটু শান্তিতে ঘুমোতে দেবো, বুঝতেই পারছো আমাদের একটা খাট, তাও এত ছোট, খুব কষ্ট হবে তোমার বাবা। বাবা আপনাদের খাটটা ছোট হলেও আপনাদের মনটা অনেক বড়, আমার কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে আমাদের। দেখেছো তো? আচ্ছা ব্যাস, তাহলে হয়ে গেল না, আর দেরি করো না, শুয়ে পড়ো। ওই গো তোমাদের ঝাঁকা হলো। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। তাড়াতাড়ি করো। না, আমি আর থাকতে পারছি না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছি। তুমি বিছানা চুপ করো, তুমি যখন তখন যা তো বলো। এই বালিশ দে ওখানে, চাদর দে। হ্যাঁ হ্যাঁ, তুমি পারলে হবে ভিকি, আরে আমাকেও তো পারতে হবে। কুল ডাউন বেবি। তুমি কেন আমার কথা শুনতে চাইছো না ভিকি? তার আগে বরং তুমি আমার কথাটা শোনো। অপলা রায়কে দেখে কিছু শেখো। এই যে বাড়িতে এত কিছু ঘটে গেল, দেখেছো উনি কত কুল, কত কাম। পেশেন্স, ধৈর্য। কোনো বড় কাজ করতে গেলে ধৈর্য রাখতে হবে।
না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। এখানে বেশি দিন থাকা মানে আমাদের জন্য বিপদ ডেকে আনা। যদি শেষ পর্যন্ত সবকিছু ফাঁস হয়ে যায় তাহলে? ফাঁস? কে করবে ফাঁস? রাশি? পোত আউট। ভিকি, তুমি এখনো রাশিকে চিনে উঠতে পারোনি না? তুমি কি ভাবছো ও এই রয় ম্যানশন ছেড়ে চলে গেছে বলে চুপচাপ বসে থাকবে? নেভার। ও না তলে তলে রেডি হচ্ছে, এমন একটা মিসাইল ছাড়বে তখন আমরা না পালাবার পথ পাবো না। আমি তাই জন্য বলছি ভিকি, এখন যেটা পাচ্ছি সেটা নিয়ে ভালো ভালো কেটে পড়াই ভালো, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। ভিকি, তুমি বোঝার চেষ্টা করো। আগে রাজপুত্রের জন্ম হোক, অভিষেক হোক, তারপর। মানে? না না, এখনো তো মানে বোঝাতে আমি পারবো না। তুমি যা ভেবেছো একদম তাই। আমি চেন্নাইতে ফোন করেছিলাম, ওরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। 3 মাস, তাই সব কিছু ঠিকঠাক। ঘুমোচ্ছে। ওকে, গুড নাইট। তাহলে দাদা ভাই বেঁচে আছে, এই কথাটা সত্যি। কাল সকালে একবার দেবের কাছে গিয়ে কথা বলতে হবে। চেন্নাইয়ের হসপিটাল থেকে যে কাগজগুলো পাঠিয়েছে সেই সব কিছু একবার দেখতে হবে। যদি সেসব সত্যি হয় তাহলে একটাই প্রশ্ন উঠে আসছে, আসল দাদা ভাই কে? না না, উজ্জ্বলকে একবার দাদা ভাইয়ের ব্যাপারটা জানাতেই হবে। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল কোথায় তুমি? উজ্জ্বল, উজ্জ্বল, আরে বাবা এতবার করে ডাকছি সাড়া দিচ্ছ না কেন? কোথায়? উজ্জ্বল,
উজ্জ্বল, এই টাকাগুলো আমাকে একজন আগাম দিয়ে গেছে, তোমাদের দুজনকে, মানে তোমাকে আর উজ্জ্বল দাদাকে মারার জন্য। উজ্জ্বল, উজ্জ্বল।